Welcome to the SM Academy GK YouTube channel. Subscribe now and press the চলো শুরু bell করা যাক icon. আজকের ক্লাসটি। দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। চলো, আজকের প্রথম প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? জিম করবেট 1936 সালে উত্তরাখণ্ডে অবস্থিত। এটি আগের নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক। নেক্সট, একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত কোন জাতীয় উদ্যান? সঠিক উত্তর হয়ে যাবে বি ও সি দুটোই, কাজিরঙ্গা এবং জলদাপাড়া, উভয়ই বোথ ঠিক হয়ে যাবে। নেক্সট দেখো, কাজিরাঙ্গা অসম, জলদাপাড়া পশ্চিমবঙ্গের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ওকে, প্রজেক্ট টাইগার কত সালে চালু হয়? 1973 সালে চালু হয়েছিল, ইন্দিরা গান্ধীর আমলে। প্রথম 9টি টাইগার রিজার্ভ। সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, এটি পশ্চিমবঙ্গে অবস্থিত, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। রয়্যাল বেঙ্গল টাইগার এখানে দেখতে পাওয়া যায়। ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? হেমিস জাতীয় উদ্যান লাদাখে 4400 বর্গ কিমি তুষার চিতার জন্য বিখ্যাত। কেলাদাও ঘানা অভয়ারণ্য জাতীয় উদ্যান, এটি পরিযায়ী পাখিদের জন্য রাজস্থানের ভরতপুরে অবস্থিত, ইউনেস্কো সাইট এবং সাইবেরিয়ান সারেস আস্ত। নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ মূলত কোথাকার? সঠিক উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ডে। নন্দাদেবী সিংহ 7816 মিটার ইউনেস্কো সাইটের তকমা পেয়েছেন। গিরি অরণ্য, এটি এশিয়ার সিংহের জন্য বিখ্যাত, গুজরাটে অবস্থিত, পৃথিবীর একমাত্র এখানে এশিয়ার সিংহ পাওয়া যায়। ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান কোনটিকে বলা হয়? উত্তরাখণ্ডকে বলা হয়। চামোলি জেলায় ইউনেস্কো সাইট, ব্রহ্মকমল পাওয়া যায় এখানে। ভারতের মোট কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে? 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে 26 অনুযায়ী, এর মধ্যে 12টি ইউনেস্কো স্বীকৃতি। ভারতের সাথে সবচেয়ে বেশি সীমান্ত রয়েছে কোন দেশের? বাংলাদেশের, 4096.7 কিমি। 5টি রাজ্যের সাথে সীমানা ভাগ করে নিয়েছে। ডুরান্ড লাইন ভারত ও আফগানিস্তানের মধ্যে, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অবস্থিত। হ্যাঁ, দেখো, র্যাডক্লিফ লাইন ভারত ও পাকিস্তান এবং ভারত ও চীন হলো ম্যাকমোহন লাইন। একটি প্রশ্ন থেকে আমরা 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন জানতে পেরে গেলাম উত্তর সমেত। 3 বিঘা করিডর ভারত ও বাংলাদেশের মধ্যে এটি রয়েছে পশ্চিমবঙ্গের কোচবিহারে, বাংলাদেশের দহগ্রাম অঙ্গরপোতা ছিটমহলে যাওয়ার রাস্তায়। ভারতের কোন রাজ্যের সঙ্গে চীনের সীমান্ত নেই? আসামের, অপশান ডি। আসামের সঙ্গে ভুটান ও বাংলাদেশের সীমান্ত আছে, চীনের সঙ্গে কোনো সীমান্ত নেই। নাথুলা গিরিবাস সিকিম ও তিব্বতের মধ্যে অবস্থিত, 4310 মিটার উচ্চতায়। 1962 যুদ্ধের পর বন্ধ ছিল এবং 2006 সালে এটা আবার খোলা হয়। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? মালদ্বীপ, আয়তনে 300 বর্গ কিমি এবং ভারত মহাসাগর রয়েছে। শিলিগুড়ি করিডোর কী নামে পরিচিত? চিকেন স্নেক নামে পরিচিত, 22 কিমি চওড়া, উত্তর পূর্ব ভারতের মূল ভূখণ্ডের সাথে জোড়ে। ভারত ও মায়ানমারের সীমান্ত দৈর্ঘ্য কত? 1643 বর্গ কিমি। অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরামের সাথে ভাগ করেছে। ওয়াঘা বর্ডার কোন 2 শহরের মধ্যে যুক্ত? অমৃতসর ও লাহোর। ব্রিটিং রিট্রিট অনুষ্ঠান এটা। ভারতের কোন রাজ্যে 3টি দেশের সীমান্ত স্পর্শ করেছে? সিকিম, চীন, নেপাল এবং ভুটান, এই 3টে রাষ্ট্রের সঙ্গে সীমান্ত স্পর্শ করেছে। পশ্চিমবঙ্গ 3টের সাথে আছে, নেপাল, ভুটান ও বাংলাদেশ। নেক্সট, জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা কত? 121 কোটি। ওকে, এটা 11 সেন্সাস অনুযায়ী কিন্তু। ওকে, বিশ্বের দ্বিতীয় বর্তমানে কিন্তু, এই দেখো, পুরুষ ও নারীর যে অনুপাত 943 জন, 1000 পুরুষে। ওকে, এখন বর্তমানে ভারত 1 নম্বর রয়েছে জনসংখ্যার দিক দিয়ে। ভারতের সবচেয়ে কম জনঘনত্বপূর্ণ রাজ্য হলো কোনটি? সঠিক উত্তর অপশান সি, অরুণাচল প্রদেশ, 17 জন বর্গ কিমি। সর্বাধিক বিহার, 1106 জন বর্গ কিমি। ভারতের সর্বোচ্চ সাক্ষরতার হার কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে কেরাল, 94%। সর্বনিম্ন বিহার, 61.8%। ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায়? মেরিন বিচ, যেটি চেন্নাই অবস্থিত, 13 কিমি দীর্ঘ এবং এটি বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম। পবন শক্তি উৎপাদন ভারতের কোন রাজ্যে রয়েছে? তামিলনাড়ু, এটি মুম্পান্ডাল উইন্ড ফার্ম বিখ্যাত। ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি?
থর মরুভূমি। রাজস্থানে গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট নামে পরিচিত। কোন শহরকে ভারতের বোস্টন বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে পুনে। শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিখ্যাত। ভারতে মান সময় গ্রিচেনা থেকে কত ঘন্টা এগিয়ে? 5.5 ঘন্টা, মানে 5 ঘন্টা 30 মিনিট। 82°30' পূর্ব দ্রাঘিমা ভারতের সময় বা টাইম রেখা। দেখো, দক্ষিণ ভারতের কাশী কাকে বলা হয়? মাদুরাইকে বলা হয়। মীনাক্ষী মন্দিরের জন্য বিখ্যাত, তামিলনাড়ুতে অবস্থিত। ভারতের প্রথম সৌর পার্ক কোথায় অবস্থিত? গুজরাটে। চরনাক সোলার পার্ক পাটনা জেলা। আজকের এই সেকশনটি এখানে শেষ করছি। যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থেকে যাবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।